বাবুদা আজকে কত বড় বড় মাছ নিয়ে চলে এসেছে। এদিকে রয়েছে রুই মাছ, কাতলা মাছ, এদিকে মোরলা মাছ, এদিকে চিংড়ি মাছ। কাতলা মাছটা 3.5 কিলো ওজনের আছে, তা আমি রুই মাছ নেব না, কাতলা মাছই নেব। তো কাতলা মাছটা আমি বাবুদাকে বললাম দেখো কতটা কি হয়, ওজন করে আমি অল্পই নেব, যে আমরা 4 জন তো 10 পিস হলেই আমাদের হয়ে যাবে। তো বাবুদা বললো একটু দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি কেটে। একজনকে দিচ্ছে কেটে, তারপরে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তা আমি একটু দাঁড়িয়ে রইলাম, তো বাবুদা কাতলা মাছটা কাটতে শুরু করে দিল। তো আমি বললাম লেজের দিকে আমি নেব না, আমি মাঝখান থেকেই নেবো, গাদার দিকেই নেব। তা বললো তা হ্যাঁ তোমাকে গাদার দিকে দেবো। আর আমি বাবুদাকে বলছি তুমি এত বড় মাছটা কাটবে, তো এই ছোট বটিতে কি কাটা হয়, বড় বটি আনতে পারো, বড় বটিতে বড় মাছ কাটতে সুবিধা হয়। এই যে কত কষ্ট হচ্ছে মাছটা কাটতে। তো বাবুদা বলল হ্যাঁ আমি বটি আনবো, বড় বটি আনবো, আমার বড় বটি তৈরি করাতে দেওয়া আছে, তো আমি বড় বটি নিয়ে আসবো। কেননা এখন ভাদ্র মাস, ওই জন্য আমি বটি আনতে পারছি না। ভাদ্র মাসটা গেলে আমি ওই যদি হাত দিয়ে দেখাচ্ছে যে বাবুদা কত বড় বটিটা করে রেখেছে, ওই বটি নিয়ে আসবে। আর মাছটা দেখো কত সুন্দর টাটকা মাছ একবারে। আর বাবুদা কিন্তু মাছ খুব ভালো মানে নিয়ে আসে, যতবারই আমি মাছ কিনেছি বাবুদার কাছ থেকে, হ্যাঁ কোনো দিন ঠকিনি। যারা বাবুদার কাছ থেকে এখনও মাছ খাওনি, বাবুদার কাছে মাছ কিনে দেখবে, বাবুদা কিন্তু খুব ভালো মাছ নিয়ে আসে। বাবুদা ঠকায় না, চট করে কাউকে ঠকায়নি। আর আমি তো কোনো দিন ঠকিনি আজ পর্যন্ত, মাছ যতবারই খেয়েছি খুব ভালো মাছ দেখে শুনেই দেয়। তো আমার মাছ কেনা হয়ে গেছে, আমি মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরই মা কিন্তু বাটিতে মাছটা ঢেলে নিয়েছে, দিয়ে মা দেখছে যে ক পিস হয়েছে মাছটা। তো মা গুনে দেখলো যে ঠিকঠাকই আছে মাছটা, আর মাছের পিসগুলো ঠিক বেশ বড় বড় করেই কাটা হয়েছে, যে আমাদের 4 জনেরই হয়ে যাবে। আর মাছটা খুব ভালো মাছই ছিল। তো মাছটা মা দেখছে বারবার করে। আর মেয়ের জন্য তো পেটি আনতেই হয়, মেয়ে পেটি খাবে, নাহলে এমনি মাছ তো খাবে না, ওর জন্য 2 পিস করে পেটি নিয়ে আসতে হয়।